This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা উদ্বেগের খবর জানাই আপনাদের। আচ্ছা, আমাদের এই বাংলার পড়ুয়ারা কি শিখছে বলুন তো? কি লিখছে তারা পরীক্ষায়? বাংলার পড়ুয়ারা প্রশ্ন এসেছে পরীক্ষায়, মাস্টারদার পুরো নাম কি? ক্লাস 5 এর স্টুডেন্ট লিখছে পুষ্পা রাজ। উত্তর দেখে চক্ষু ছানা বড়া শিক্ষকের। দেখুন সেই ছবিটা, উত্তরপত্রের ছবিটা দেখাই আপনাদের আরও একবার। ক্লাস 5 এর পরীক্ষায় প্রশ্ন এসছে মাস্টারদার পুরো নাম কি? সেখানে ক্লাস 5 এর স্টুডেন্ট উত্তর লিখছে পুষ্পা রাজ। লিখতে দেওয়া হয়েছে পরীক্ষায় ভ্রমণের অভিজ্ঞতা, তার উত্তরে স্টুডেন্ট লিখছে মা বাবার মধ্যে ঝগড়ার বিবরণ। এই তো অবস্থা। রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে, তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে বাংলার সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না। একদিকে যোগ্য শিক্ষকরা, আমরা ছবি দেখিয়েছি আপনাদের, রাস্তায় বসে বছরের পর বছর কেউ মাথার চুল কামিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, তাহলে স্কুলে কারা পড়াবেন? এই প্রশ্ন তো উঠছে। দেখুন আর একবার পাশাপাশি দুটো ছবি দেখাই আপনাদের। একদিকে দেখুন ক্লাস 5 এর স্টুডেন্ট পরীক্ষায় উত্তর লিখছে পুষ্পা রাজ, মাস্টারদার পুরো নাম। আর একদিকে শিক্ষকরা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন, কখনো করুণাময়ীতে, কখনো ওয়াই চ্যানেলে তারা মাথা কামিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রমশই এই প্রশ্ন কঠিন হচ্ছে যে স্কুলে পড়াবেন কারা? আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেটা করা হচ্ছে না। তার মধ্যে পরিকাঠামোর অভাব আছে, শিক্ষকের অভাব ভয়ঙ্করভাবে আছে। যেটা ঘটতে চলেছে আগামী দিনে, পশ্চিমবঙ্গের মানে যে জাতির যে মেরুদণ্ড ছিল, শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ডটা নমনীয় হয়ে গেছে, এবার ভেঙে চৌচির হয়ে যাবে। যেখানে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেমিকদের নামে, সেখানে দেশপ্রেম তো দূরের কথা, এমন নাম দেওয়া হচ্ছে আজে বাজে, যেগুলো উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। বিগত দিনেও দেখেছি, কিন্তু এত বেশি চোখে পড়েনি। পড়াশোনার জন্য যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকার কথা গত 8-10 বছরে সেভাবে নিয়োগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করেছেন। তো স্বাভাবিকভাবে এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি। আরো যত সময় যাবে তত এর ব্যাড এফেক্ট, এর যে পরিণাম আমরা আরো বেশি করে সামনে পাবো। অলরেডি সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী যাওয়া বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সরকারি স্কুল ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কোচবিহার শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম, প্রকাশ্যেই হাতাহাতি একেবারে শহরে রাস্তার উপরে। সুমন কল্যাণ ভদ্র কোচবিহারের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, যে শ্রমিক সংগঠন রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায়, তাদের দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে আঙুল তুলছেন, আর এর পেছনে রয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এমনটাই কিন্তু অভিযোগ করছেন যিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে দায়িত্বে রয়েছেন। তার যেটা বক্তব্য, সংস্থার ভেতরে দুটি তৃণমূলের গোষ্ঠী তৈরি হয়েছে এবং যার মদতদাতা হচ্ছে পার্থপ্রতিম রায়। যদিও পার্থপ্রতিম বাবু অবশ্য এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তিনি স্পষ্টই এই বিষয়টি এড়িয়ে গেছেন। তবে প্রকাশ্যে যেভাবে সাগরদিঘির চত্বরে এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে সদর কার্যালয়, পরিবহন ভবনের সামনে দুই গোষ্ঠীর মধ্যে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেভাবে একে অপরের দিকে হানাহানি তৈরি হচ্ছে, এটা কিন্তু জানান দিচ্ছে যে বেশ কিছুদিন ধরেই একটা অস্বস্তিকর অবস্থা ছিল এবং আজকের এই পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তেজনা প্রবণ। তবে দুই গোষ্ঠীর এই গন্ডগোল, এটা কিন্তু একটা নতুন করে গোষ্ঠী কন্দলের মাত্রা যোগ করেছে আজকের ঘটনার পরদিন। একেবারে সুমন আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে। আরো একবার সেই ছবি দেখাই আপনাদের। কোচবিহারে একেবারে মাঝ রাস্তায় আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের তুলকালাম, প্রকাশ্যেই হাতাহাতি। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ক্ষোভেই এই সংঘর্ষের সূচনা, খবর এমনটাই।